চলো আগে ইলিশ মাছটা ভেজে দিই। ওকে এক্ষুনি ইলিশ মাছটা ভেজে দিতে হবে, ও এক্ষুনি খাবে, তো ওই জন্য আগে ইলিশ মাছটাই ভেজে নিচ্ছি। ভেবেছিলাম বেগুনটার পটলটা আগে ভেজে নেব, তারপর ইলিশ মাছটা ভাজবো, যেহেতু ও বললো আগে ভাজো ইলিশ মাছটা, ওই জন্য আগে ইলিশ মাছটাকে ভেজে দিই, দিয়ে তারপরে পনিরটা করে তারপর পটল বেগুনটা ভাজবো, কারণ পটল বেগুন ভাজলে তেলটা কালো হয়ে যায় তার জন্য। না তো পনিরটা কাটা হয়ে গেছে, পনিরটা ভেজে নিই। তো ইলিশ মাছটা আগে ভেজে নিয়েছিলাম, কারণ ইলিশ মাছ ছেলে খাবে আর ছেলের পাপা খাবে, দুজনে এক্ষুনি ভেজে দিতে হবে আগেই তাদের, তার জন্য আগে ইলিশ মাছটাই ভেজে দিলাম। তো এবারে হচ্ছে আমি ঘুগনিটা করব। তো আগে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তো আমি পনির রান্না করতে গেলে সাদা তেলটা ইউজ করি বেশি, ছোটো তেলটা কম ব্যবহার করি, কম দিয়ে আর কি। তো তেলটা গরম হোক। আর এই যে 400 গ্রাম পনির নিয়েছিলাম রেডটাও, একটু বড় সাইজ পিস করেই কেটে নিয়েছি পনিরটা। আর পনির খেতে আমার বাড়ির সবাই ভালোবাসে, দাদাভাইও ভালোবাসে, ছেলেও ভালোবাসে, তাই পনিরটা যখন করি একটু বেশি করে করি। যখন করি না পনির সপ্তাহে 2 দিন 3 দিন আমাদের হয়, 2 দিন 3 দিন 4 দিন হয়, কারণ রুটির সঙ্গে বেগুন ভাজার পনিরটা করি প্রায় দিনই। তো তেলটা গরম হয়ে গেছে, তো চলো পনিরগুলো আগে ঝপঝপ করে ভেজে নিই। আমি বরাবরই রান্না করতে ভালোবাসতাম, তো যখন থেকেই বিয়ে হয়েছে, তো বিয়ে হয়েছে অনেক কিছুর পরে এই রান্না করার সুযোগগুলো এসছে। আমিও অনেক কষ্ট করেছি জীবনে,
তো তখন এই আমার এবছর হলে 10 বছর পূরণ হবে, তো আমার বিয়ে হয়েছে, আমি এখানে এসেছি বিয়ে হয়ে। তো এই 10 বছরের মধ্যে 10টা বছর 10 রকমভাবে আমার জীবনের সঙ্গে ঘটেছে। তো যাই হোক, এই যে নিজের মতন করে রান্না করা, নিজের মতন করে সব কিছু করা, এই সুযোগটা এসছে অনেক কষ্ট করার পর। তো যাই হোক, আমি রান্নাটা করতে খুবই ভালোবাসি, বরাবরই নতুন নতুন রান্না, বরাবরই নতুন নতুন জিনিস, নতুন নতুন রেসিপি টিভিতে দেখলে, তখন তো আমি মানে ফোনটা অত দেখতাম না, আগের কথা বলছি। তো রান্নাঘরে রান্না দেখেই নতুন নতুন রান্না ট্রাই করতাম। তারপরে গুবলু যখন বড় হলো তখনও নতুন নতুন রান্না দেখে আমি ট্রাই করতাম, কিন্তু তারপরে গুবলু তো পুরোটাই বড় হয়ে গিয়েছিল, ও প্রায় ওর 8 বছর বয়স হয়ে গেছিলো। তো আমি প্রায় দিন রাত্রে কোনোদিন আলু পরোটা, কোনোদিন গাজরের পরোটা, কোনোদিন ফুলকপির পরোটা, এরকমভাবে প্রত্যেক দিনই নিত্য নতুন খাবার দাবার আমি করতাম। তো সব দিনই সব রকম খাবার দাবার আমি করেছি, করে খেয়েছি। তো এখন ছোটো পুচুটা হয়ে একটু খাবার দাবার করার প্রবলেম হয়ে গেছে, কারণ সবসময় তো মা এসে থাকতে পারে না, বাবা বাড়িতে রয়েছে, তার জন্য একা একা করতে হয়। যতটা পারি শর্টে রান্নাটা সারার চেষ্টা করি। তো এখন একটু ও বড় হয়েছে, মানে এই 6 মাসে পড়েছে। তো এখন ও একটু খেলা করে শুয়ে শুয়ে, তাই আবার চেষ্টা করি রান্নাবান্নাগুলো করতে, কারণ আমার নিজেরই একই জিনিস রোজ রোজ খেতে ভালো লাগে না। ভাত তরকারি বা রুটি খাবো, কিন্তু তরকারিটা একটু অন্যরকম হলে যেন ভালো হয়। প্রত্যেক দিনই একই রুটি সবজি, একই ভাত তরকারি খেতে ভালো লাগে না, মনে হয় একটু অন্যরকম কিছু বানাই, ছেলেও খাবে, ও পাপাও খাবে, যেহেতু সবাই খাদ্যরসিক, খেতে খুবই ভালোবাসে সবাই, ছেলেও ভালোবাসে একটু অন্যরকম কিছু খেতে, আর ওর পাপা তো ভালোবাসেই। তো এটা দুটো সিটি মেরে বন্ধ করে দিয়েছি, আর পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে আলু ভাজবো। তো আগে একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। গোটা জিরের ফ্লেভারটা খুব সুন্দর আসে, তার জন্য গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে এই আলুগুলো একটু ভেজে নেব। তো ওই যে পনিরগুলো ভেজে নিয়েছি ভালোভাবে, একটু লাল করেই ভেজেছি, এইভাবেই পনির ভাজলে বেশ খেতে ভালো লাগে, ওই জন্য। তো এটা রেড কাবাই পনির, আমরা রেড কাবাই পনিরটাই ব্যবহার করি, কারণ এটা খেতে খুব টেস্টি। যারা খেয়েছে তারা অবশ্যই জানবে রেড কাবাই পনিরটা কতটা টেস্টি খেতে লাগে। তো একটু আলু ভাজার সময় নুনটা দিয়ে দিলাম, যাতে আলুটাও ভাজা হয়ে যাবে, আর তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেব। আদা, জিরে, গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। তো আমি যতবারই কিছু করতে গেছি ততবারই আমার জীবনে অনেক রকম বাধা তৈরি হয়,
যেমন আগের বছর যখন ব্লগটা মানে ফার্স্ট চালু করেছিলাম, ব্লগ বা রিলস ফার্স্ট চালু করেছিলাম, বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর তো আমার ফোনটা চুরি হয়ে গিয়েছিল। আমি আগেই সবাইকে বলেছিলাম, তো যারা আমার ব্লগ বা আমার ভিডিও যারা দেখো তারা সবাই জানবে। তো ফোনটা হারিয়ে যাওয়ার পরে অনেকটাই পিছিয়ে পড়েছিলাম। তো তারপরে নতুন ফোন ছিল বাড়িতে, তো সেটাকে আবার নতুন করে তৈরি করতে একটু সময় লেগেছে। তারপরে যখন আবার মোটামুটি পুরোপুরি মানে কাজে মন দিলাম, তখনই আবার পুচকুটা মানে আমি কনসিভ করলাম আবার মানে দ্বিতীয়বার। তখন থেকে আবার প্রায় 4-5 মাস আমার ব্লগটা থেমে গেল। আমি করতে পারছিলাম না কিছুই, ব্লগ দিতেও পারছিলাম না, কিছু করতেও পারছিলাম না, করার মতন ক্ষমতাও ছিল না শরীরে, যার জন্য তারপরে পুচকুটা হওয়ার পরে বাপের বাড়ি ছিলাম 2 মাস, এরম করে করে প্রায় আরও 6-7 মাস চলে গেছে। তো যার জন্য আমি অনেকটাই পিছিয়ে পড়েছি। তো আমার জীবনটাই এরকম, যখন 50 পা এগোই আবার 100 পা পিছিয়ে আসতে হয় আমাকে, কারণ সব কিছুটাতেই বাধার সৃষ্টি হয় প্রত্যেকবারই, যে কোনো কাজ করতে গেলেই, শুধু আজকের এই কাজটা নয়। তো সব কিছুর কথাই আমি বলছি, কিছু করতে গেলেই আগে সামনে চলে আসে অনেকটা বাধা, তো সেটা পার করতে হয়। যেমন আমার সংসার জীবনটাও অনেকটা বাধার পরে আমি এই সংসার জীবনটা পেয়েছি। তো প্রথম যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার জীবনটা অনেক কষ্টের গেছে। তো এখন অনেকটা স্ট্রাগল করার পরে এই সুখের জীবনটা পেয়েছি। তাও পুরোপুরি সুখের জীবন পেয়েছি বললে ভুল হবে, প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু প্রবলেম থেকেই থাকে। তো সেটা আমার মধ্যেও আছে, কিছু না কিছু প্রবলেম থেকেই যায়। কেউ কোনো দিন পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে তার ছোটো কিছু একটা খামতি থেকেই যায়। তবে যেটুকু আছি, যেটুকু রেখেছে বা বাবা মা যেটুকু করে দিয়েছে সেটুকুতে অনেকটাই ভালো আছি, মিথ্যে কথা বলবো না। তো এই যে আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, দিলাম জিরেটা যেহেতু আমি আদার সঙ্গে বেটে দিয়েছিলাম, তাই এখন দিলাম শুধুমাত্র লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চিনি আর একটু অল্প করে নুন। তো ভালো করে এটাকে আগে কষিয়ে নিচ্ছি। তো ঘুগনি যেভাবে করে সেভাবেই আমি করছি, নতুন করে কিছু বলার নেই বা নতুন করে কিছু দেখাবারও নেই। তোমরা সবাই বাড়িতে করো, আমিও করছি, নিরামিষভাবে করছি। তো এটুকুই বলার যে আমরা চানা পনির করি, সেটা আজকের আমি মানে মটর দিয়ে করছি। এই হচ্ছে রান্নার তফাৎটা। চলো পনিরগুলো দিয়ে দিই। তরকারিটা বসিয়ে দিয়েছি। তো লাস্ট যখন আমি পনিরটা দিই বা হচ্ছে মটরটা দিই, সেটা আমি তখন তোমাকে দেখাতে পারিনি, কারণ সেই মুহূর্তে আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল, তখন আর অন করতে পারছিলাম না, ওই জন্য দেখাতে পারিনি। এবার আটাটা মেখে রেখে দিই, তারপরে পরে রুটিগুলো সেঁকবো। কারণ আটা যদি মেখে রাখি রুটিগুলো খুব নরম হয়, তার জন্য আমি আটাটা আগে মেখে রেখে দিচ্ছি। তরকারিটা নামিয়ে বেগুনটা ভাজবো, ভেজে নিয়ে তারপর রুটিগুলো সেঁকবো। আগে তো রুটি রোজই করতাম, রুটি পরোটা যেটা যখন মনে হতো করতাম। এখন আর ইচ্ছা হলেও করতে পারি না, কারণ পুচুটা এখন থাকে না সন্ধেবেলা একদমই, বাবার কাছে থাকে কিছুক্ষণ, কিন্তু 9টা বেজে গেলে তখন আর কারোর কাছে থাকতে চায় না। আজকের যেমন কাঁদছিল, কেঁদে কেঁদে একটুখানি খেলো, খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমি আর নিতে পারিনি আজকের, কারণ আজকের একটুখানি আমার কাজ ছিল, কাজ করছিলাম, তো এখনও করছি।
তো আগে আমি আটা গরম জলে মাখাতাম, ফোটানো গরম জলে মাখিয়ে সঙ্গে সঙ্গে রুটি করতাম। রুটি খুব নরম হতো, খুব টেস্টিও হতো। তো এখনও হয়। তো এখন আর আমি আগের মতন ফোটানো গরম জলে মাখি না, ঠান্ডা জলেই মেখে নিই। মেখে নিয়ে আর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিই, মিনিমাম 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দিই। কারণ আমি আটাটা মেখে তারপরেই রোজ তরকারিটা বসাই। তরকারি করে বাসন কোসন মেজে গুছিয়ে নিয়ে তারপরে আমি রুটিগুলো সেঁকি। তার জন্য রুটিটা খুব নরমই হয়। তো এটা থাক চাপা দেওয়া। তো এই দেখো পেন্সিল বক্স, কালকের ও অনলাইনে অর্ডার করেছিল, এসছে। ওই জন্য বলছে ও মাম্মাম তুমি সবাইকে দেখাও পেন্সিল বক্সটা আমার, পেন্সিল বক্সটা কেমন হয়েছে আমাকে বলতে বলবে। তো অনেকক্ষণ থেকে ছটপট করছে যে পেন্সিল বক্সটা দেখাবে। তো কি কি আছে বলে দাও এতে। এতে পাজেল আছে আর লগ আছে। ও আবার লক আছে, লক দিয়ে পেন্সিল বক্স খুলতে হয়, আবার পেন্সিল বক্স বন্ধ করলে আবার লক হয়ে যায়। ওই যে এই তো পাসওয়ার্ড, ও পাসওয়ার্ডও আছে পেন্সিল বক্সে। 125। আচ্ছা, আর ওর পাজেল আছে ওর মধ্যে। তো ওই যে আগেও একবার কিনেছিল, তো মেয়েদের নাকি যে মনে নেই কিনেছিল, তো সেটা হারিয়ে গেছে স্কুলে, চুরি করে নিয়েছিল স্কুলে। তো ওই জন্য আবার হচ্ছে নতুন করে ফের, তো বা এমনি ডায়মন্ডে পায়নি খুঁজে, ওই জন্য অনলাইন থেকে কিনেছে। ওই জন্য বলছে আগে তুমি দেখাও আমার পেন্সিল বক্সটা সবাইকে। তার জন্য বার করে গুছিয়ে রেখে দিয়েছে পেন্সিল বক্সটা। আর আমি এই যে বাদবাকি বাসন কোসন মেজে নিয়েছি। আর ওই যে মাছটা আছে ধোবো, একটু পরে ধোবো, প্যানটা ঝাড়িয়ে নিয়ে তারপরে যে ভাত হয়ে এসছে তারপরে ধোবো। দেখো বন্ধুরা, ছোটোটা ঘুমিয়ে পড়েছে আর আমি বানাচ্ছি পাস্তা। এই যে ছেলের জন্য শুধু আলু দিয়ে বানাবো, শুধু আলু দিয়ে খাবে বললো। আর আমার জন্য একটু ফুলকপি, পেঁয়াজ, গাজর এগুলো দিয়ে বানাবো। সবসময় আলু দিয়ে খেতে আমার ঠিক ভালো লাগে না, কিন্তু ও তো কিছু সবজি খায় না, আলু খায় শুধু। তার জন্য ওর জন্য শুধু আলু দিয়েই বানাবো। এই যে গুগলুবাবু পাস্তা খাচ্ছে, গুগলুবাবুর পাস্তা হয়ে গেছে আর আমাদের পাস্তাটা করছি। আমাদের নয়, আমার পাস্তাটা করছি এখন।
এই যে পাস্তা রেডি হয়ে গেছে। রিমিকে পাঠিয়ে দে। চান হয়ে গেছে, আমার পুই এখন হচ্ছে শুয়ে আছে। আর ওই যে এখন লুডো খেলা হচ্ছে বড় সড়ো। মাছের তরকারি দাদাভাই খেয়ে গেছিলো আর আছে। আর এই যে আমার গুবলুবাবু খাচ্ছে। আর এই যে সেই স্পেশাল ডাল, যেটা এখন খুব মানে ভিডিওতে দেখছি, তো আমিও বানিয়ে ফেলেছি স্পেশাল ডালটা। এই যে মুসুর ডাল, যেটা ওই মানে ওই পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আলু কুচি দিয়ে মানে ভালো করে মাখিয়ে যে করছিল, ওইটাই আজকের আমিও ট্রাই করেছি, বেশ খেতে ভালো হয়েছে। আর এই যে ভাত আর ডাল নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই ঝপঝপ। আর এই যে সব গুঁড়িয়ে নিলাম, আর শেষে কী খাচ্ছি দেখো, এটা হচ্ছে টক দই। এর মধ্যে কী দেওয়া বলো তো? টক দইয়ের মধ্যে কাঁচা লঙ্কা, সর্ষে, একটু সাদা তেলের মধ্যে ফোড়ন দিয়ে আর এর মধ্যে দেয়। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এটা বানিয়েছিলাম পরশুদিন, তো রেখে দিয়েছি। ভাত খাওয়ার পর একটু 2-3 চামচ করে খাই, আমার তো দারুণ লাগে খেতে। তো এমনিতেই ভাত খাওয়ার পরে টক দই খাওয়া ভালো, তো আমি এইভাবেই খাচ্ছি। তো চলো খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নিয়ে নিই। ঘুগনিটা হয়ে গেছে পুরো রেডি, নামিয়ে নিয়েছি। তো একটু ঝোল রেখেছি, কারণ মটর মানে ঘুগনি করলে একটু মানে মটরের মধ্যে জলটা টেনে যায়, ওই জন্য একটু ঝোল ঝোলই রেখেছি। তো এই যে চলো বেগুনটা এবারে ভেজে নিই। আগে বেগুনটা ভাজি, পটলটা ভাজি, ভেজে নিয়ে তারপরে রুটি কটা শিখবো। তো তেল গরম হয়ে গেছে, এবার পটলটা আগে ভেজে নেব। তো অনেকদিন পর আজকে পটল ভাজা করছি। তো দেখো বেগুনটা ভেজে নিয়েছি, বেগুনটা ভাজতে একটু দেরি হচ্ছিল বলে তো ওখানে আমার প্রচুর ফিটিং বোতলগুলো মেজে নিচ্ছিলাম।
কারণ একটু দেরি হবে। বেগুন ভাজা একটু মোটা মোটা কেটেছি বেগুনগুলো, তো এই জন্য। তো এই যে রেডি বেগুন ভাজা। রুটিগুলো বেলে নিয়েছি, এই যে রুটি বেলা হয়ে গিয়েছে। ঝপঝপ বেললাম কারণ পুচুটা খুব বায়না করছে। এই যে শিখে নিচ্ছি চটপট করে রুটিটা। তো চলো তাড়াতাড়ি করে রুটিগুলো শিখে নিই। তো এই যে নিয়ে চলে এসেছি হটপট, রুটিগুলো ঝটপট করে শিখে নিই। তো চলো আমার সব রান্না রেডি হয়ে গেছে। দাদাভাইকে আর বুবুকে দুজনকে কেটে দিয়ে দিই। তো কমপ্লিট রান্না বাড়া। থেকে হচ্ছে রান্নার জোগাড়। তো এতক্ষণে হলো সার্থক যে রান্নাটা এবার কমপ্লিট হলো সন্ধ্যে থেকে জোগাড় করে করে। গরম গরম রুটি, ঘুগনি, এটা দাদা ভাইয়ের, আর এটা হচ্ছে গুগলু। গুগলু তো এত কিছু খায় না, তাই গুগলুর জন্য শুধু রুটি আর পনির নিয়ে যাবে। তো এই যে খাবার রেডি। তো এতক্ষণের কষ্ট হলো সার্থক। এসছি খাবার কষ্ট করে করে এতক্ষণ ধরে গরমে গুছিয়ে নিয়ে রুটি, বেগুন ভাজা, একটা পটল ভাজা দিয়েছি দাদাভাইকে, আর একটা আমি খাবো। আর নিয়েছি পনিরের তরকারি, আর এই যে আমার ছেলের ফুটি আর পনির। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।